সাবরুমে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি স্থাপনের প্রতিশ্রুতি থাকলেও প্রস্তাবিত কাজ না শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। সাবরুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এলাকায় 25 একর সরকারের জমি মাত্র 75,000 টাকার বিনিময়ে ইউনিভার্সিটির জন্য বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর সময় বিধানসভায় আইন পাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রস্তাবিত কাজে বিশ্ববিদ্যালয় চালু না করে কর্তৃপক্ষ মনু বনকুলের ধাম্মাদীপা স্কুলে ইউনিভার্সিটি চালু করেছেন এবং সেখানে নতুনভাবে ভবন নির্মাণ হচ্ছে। অথচ দুর্গানগর এলাকায় বহু গরিব পরিবার জীবিকার স্বার্থে তাদের রাবার বাগান ছেড়ে জমি দিয়েছিলেন উন্নয়নের আশায়। পরবর্তীতে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও দীর্ঘদিন কাজ শুরু হয়নি। অভিযোগ উঠেছে, প্রস্তাবিত জমি দেখিয়ে ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া হলেও সেই অর্থ অন্যত্র ব্যয় করা হচ্ছে। এর প্রতিবাদে ইতিমধ্যে জলেফা বাজার এলাকায় রাস্তা অবরোধে বসেছেন সাবরুমবাসীর দাবি, অবিলম্বে দুর্গানগর এলাকাতে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি স্থাপন করতে হবে, নতুবা জমির বরাদ্দ ও ইউনিভার্সিটির লাইসেন্স বাতিল করতে হবে। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিলেন এলাকাবাসী। রাজ্যে 18 পরিবর্তনের ফলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়। সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিপ্লব কুমার দেব বনকুলের একটা মগ সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে উনি আমন্ত্রিত হয়ে এসেছিলেন। সেখানে সকলের দাবি এই পরিপ্রেক্ষিতে একটা বুদ্ধিস্ট ইউনিভার্সিটির জন্য সেই সাবরুম মহকুমার মধ্যে একটা জায়গা বরাদ্দ করার জন্য সবাই দাবি দেওয়া নিয়ে ওনার কাছে উপস্থাপন করেন। উনি সে দাবিতে তাৎক্ষণিকভাবে সহমত পোষণ করেন এবং সহমত পোষণ করার সাথে সাথে উনি পরবর্তী কিছুদিনের মধ্যে মন্ত্রিসভাতে সে সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিধানসভাতে সর্বসম্মতিক্রমে সেখানে পাশ করে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি নামে 25 একর জায়গা সেখানে বরাদ্দ করা হয় এবং এই 25 একর বরাদ্দকৃত জায়গার মধ্য দিয়ে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু আমরা শুনতে পেলাম গত কিছুদিন আগে 19 তারিখ, সম্ভবত 19 তারিখ সাবরুম জলফা বাজারে একটা পথ অবরোধ, পশ্চিম জলফা এবং পূর্ব জলফাবাসী পথ অবরোধে বসেন। সেখানে সে পথ অবরোধে ওনাদের স্লোগান ছিল, ওনাদের দাবি ছিল, যেটা আমরা প্রত্যক্ষ করেছি, যে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি এখানে হতে হবে, না হলে যাদের কাছ থেকে বিভিন্নভাবে সেখানে দখলীয় জায়গার মধ্যে সেখানে মানুষের রাবার বাগান ছিল, সেই বাগানগুলি ওদের কাছ থেকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নেওয়া হয়েছিল, সে অ্যালটমেন্ট ক্যান্সেল করে ওদের জায়গাগুলি ফেরত দেওয়া হয় বা সরকার সেই জায়গাগুলি আবার নিজের কাছে নিয়ে নেয়, যেহেতু যদি বুদ্ধিস্ট ইউনিভার্সিটি না হয়। কিন্তু আমরা শুনতে পেয়েছি যে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি নাম করে যে অ্যালটমেন্ট নেওয়া হয়েছে সেখানে ওই কর্তৃপক্ষ সেই জায়গাগুলিকে মর্টগেজ দিয়েছেন এবং অন্য কোথাও সেখানে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি করার পরিকল্পনা ওনারা করে রেখেছেন। সেটা যদি হয় তাহলে আমরা সাবরুমবাসী হিসাবে আমরা কিছুতে আমরা সেটা মানতে পারবো না। আমরা সমগ্র সাবরুমবাসী আমাদেরকে পথে নামতে হবে। কিন্তু আমাদের একটাই দাবি, হয় অ্যালটমেন্ট ক্যান্সেল করা হোক, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি এই অ্যালটমেন্ট দেখিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হোক, এবং আর না হয় সেখানে সেই জায়গাতেই বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হোক। আমরা অবশ্যই খুশি হব এবং স্বাগতম জানাবো।